আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার রাত 9টা। আজ একটা বিয়েবাড়ির দাওয়াত আছে জানেন, তো সেখানেই যাব। চলুন সাথে আপনাদেরকেও নিয়ে যাব। এই যে বেরিয়ে পড়েছি ঘর থেকে, চলুন নিচের দিকে যাওয়া যাক। আমরা যেই বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিংটা মোট 5 তলা, আর আমরা থাকি 3 তলায়। দেখছেন বাইরেটা কি সুন্দর লাগছে। চলুন যাওয়া যাক। এই যে বেরিয়ে পড়েছি। আজকে আমরা মোট 7 জন যাচ্ছি, তো আমরা 3টে বাইক নিয়ে নিয়েছি। আজকে আমরা বাইকে করেই যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। বেশি রাস্তাঘাটের ভিডিও দেখিয়ে আপনাদেরকে বোর করব না, যতটুকু পেরেছি কমের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছি। আর এদিকে ব্রিজের দেওয়ালটাতে দেখুন কত সুন্দর পাহাড়, নদী, গাছপালা এঁকে রেখেছে, যেটা দেখতে দারুণ লাগছে। আর এই যে এই বাইকে আমরা ছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে। চলুন এসে পড়েছি। ওরা বাইকগুলো পার্কিং করে আসুক, তারপরে আমরা ভিতরে যাব। গার্ডেনটার নাম ছিল APR গার্ডেন। এদিকে রোড, একদম রোডের গায়েই ছিল ম্যারেজ হলটি। গার্ডেনের এন্ট্রি গেটের ডেকোরেশনটা ঠিক এরকম ছিল। আর এই যে দেখছেন, এসেই চালু হয়ে গেল ওর দুষ্টুমি। এখানে যাদের বিয়ে বাড়ি হচ্ছে তাদের ফ্যামিলি গ্রুপের ফটোটা এখানে বড় করে দিয়ে রেখেছে। ওরে বাবা, তোর ফটো তুলিনি, চল। আর ভিতরে এন্ট্রি গেটের ডেকোরেশনটা ঠিক এরকম করেছে, দেখুন কি সুন্দর লাগছে। এদিকে সব ফ্লাওয়ার বাস রেখে দিয়েছে, ওই ফটো তোলার মতো একটু সেলফি স্পট মতো করে রেখেছে আর কি। এই যে ভিতরে এসে পড়লাম। এই ম্যারেজ হলটিতে আগেও অনেকবার এসেছি জানেন, প্রায় 5 থেকে 6 বারেরও বেশি। এই যে এই পাশের এদিকটায় গার্ডেন করা আছে, যেখানে মানুষজন বসে আছে, রিল্যাক্স করছে। আর এদিকে রয়েছে ম্যারেজ হলটি। ওই যে দূরে স্টেজ করা আছে, ওখানেই বরকনে বসে আছে। আর ওখানে সব ফটো তোলাতুলি হচ্ছে ফ্যামিলি মেম্বারদের সাথে। যেখানেই ক্যামেরা ঘোরাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছে, ভাবছে ওর ফটো তুলছি আমি। এই যে গার্ডেনটা। চলুন, অনেকক্ষণ হয়ে গেল, এবার আমরা একটু খাওয়া দাওয়া করব। দেখছেন কত ভিড়। চলুন খাওয়া দাওয়া করে নিই। এই যে প্লেট নিয়ে নিয়েছি আর খাবারও নিয়ে নিয়েছি। খাবারে ছিল রুটি, এগ কারি, চিকেন লেগ পিস, প্রনস ফ্রাই, ফিশ ফ্রাই, আর এখানে ছিল মাটন শোরবা, আরও অনেক কিছু ছিল। আর এখানে বাবু ফ্রুট স্যালাড খাচ্ছে। এটা হচ্ছে কাদ্দু কি ক্ষীর, যেটা লাউ দিয়ে তৈরি হয়। এখানে এটাকে কাদ্দু কি ক্ষীর বলে, লাউয়ের ক্ষীর। আর এই যে এখানে ডেকোরেশনটা দারুণ লাগছে না? বড় বড় ফ্লাওয়ার বাস রেখে দিয়েছে এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি গার্ডেনে। আর ওইখানটায় দেখতে পাচ্ছেন, ওখানে ছিল নানান রকমের ফল, ফ্রুটস আর পানের স্টলগুলো। আর ম্যারেজ হলটি বাইরে থেকে এই যে এরকম দেখতে। এদিকটায় ম্যারেজ হল, একদিকে হল আর একদিকে খাওয়া দাওয়ার স্পট। ওর দুষ্টামি সব সময় চালু আছে, দেখছেন
একটু স্থির থাকতে পারে না জানেন। এই যে কার আবার ফটো তুলে দিচ্ছিস রে, ক্যামেরাম্যান হয়েছে। এই যে ওরে বাবা লেগে যাবে রে, করিস না, এত মানা করছি জানেন, একটু শুনছে না। ওর সব সময় দুষ্টামি, সব সময় দুষ্টামি। আর এই যে রাখা রয়েছে নানান রকমের ফল, এখানটায় ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। আমরাও একটু ফল খেয়ে নিয়েছিলাম। আর এদিকটায় একটা ছোট্ট ঝর্ণা মতো করে রেখেছে, যেখানে সেলফি স্পট মতো, যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আমরাও ফটো তুলেছি। এখানে তো আগেও অনেকবার এসেছিলাম, তো আগেরও অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। ওই যে বর কনে ওখানে এখনো সব ফটো তুলছে। এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে, বলুন না। আজকের দিনটা ওদের কাছে কত স্পেশাল একটা দিন। চলুন এবার আমরা বেরিয়ে যাব, আর বেশি দেরি করব না। এখন প্রায় রাত 12টা বাজে জানেন। আর এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছিলাম আমরা। এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি যাব না, তো যাব অন্য আরেক জায়গায়। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আমরা যে বিয়ে বাড়িটায় এসেছি এটা হচ্ছে একটা তেলুগু বিয়ে বাড়ি। এই যে এই দুটো মানুষকে দেখছেন, এদেরই আজকে বিয়ে হলো। চলুন তাহলে, ম্যারেজ হল থেকে বেরিয়ে পড়েছি আমরা। যাব একটু আইসক্রিম পার্লারে। এখন তো হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য ম্যারেজ হলে আইসক্রিমটা কোথাও দেখতে পেলাম না জানেন। তাই একটু আইসক্রিম খেতে আইসক্রিম পার্লারেই যাব। আসলে এত কিছু খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম না খেলে কি জমে বলুন। তাই একটু গেলাম আইসক্রিম খেতে। এখন রাত প্রায় 12:30 বাজে। কেউ বলবে বলুন? দেখুন সমস্ত দোকানপাতি সব খোলা। এই যে চলে এসেছি আমরা আইসক্রিম পার্লারে। আমরা এসেছি বুরিটো আইসক্রিম পার্লারে। চলুন ভিতরে যাই। একদম রোডের পাশে ছিল আইসক্রিম পার্লারটা। ভিতরে রাখা আছে নানান রকমের আইসক্রিম। এদিকটাই ছিল সিটিং এরিয়া। এই যে বসে পড়লাম। এখানে সব আইসক্রিমের সিলেকশন চলছে, কে কি আইসক্রিম খাবে। আমরা 2 রকমের আইসক্রিমই নিয়েছিলাম। একটা হচ্ছে আপনার ওই বাটারস্কচ ফ্লেভার, আর একটা নতুন ফ্লেভার ট্রাই করলাম যেটার নাম ছিল ব্ল্যাক ক্রেন। আর আইসক্রিম পার্লারের এই উপরটা কাঠ দিয়ে পুরো সাজানো, কত সুন্দর ডেকোরেশন করে রেখেছে দেখেছেন, পুরো কাঠের ডেকোরেশন। এই যে চলে এসেছে আমাদের আইসক্রিম। চলুন এবার আমরা আইসক্রিমগুলোকে এনজয় করি। এটা হলো ব্ল্যাক ক্রেন ফ্লেভার, আর এটা আমাদের বাটারস্কচ ফ্লেভার। 2 দিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর বিশ্বাস করবেন না, এই অসময়ে আইসক্রিম খেয়ে গলার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিল। কি সর্দি জ্বর লেগে গিয়েছিল জানেন না। আর এই যে এখানটায় কত সুন্দর আইসক্রিমের ডেকোরেশন করে রেখেছে দেখুন। এখনও লোকজন আসছে জানেন, রাত প্রায় 12:30 পেরিয়ে গেল, এখনও সবাই আসছে। আসলে হায়দ্রাবাদ শহরটাই এরকম, সারা রাত লোকজন রাস্তাঘাটে আপনি দেখতে পাবেন। চলুন আইসক্রিম পার্লার থেকে বেরিয়ে পড়লাম আমরাও। রাস্তায় যেতে আসতে আজকে অনেক ম্যারেজ হল দেখতে পেলাম জানেন, কত বিয়ে আছে আজকে একই দিনে। এই যে একটা ম্যারেজ হল পেরিয়ে গেলাম, এই যে আরও একটা ম্যারেজ হল। রাস্তার এই পাশে ব্রিজের নিচেটা দেখছেন কত রকমের গাছ দিয়ে সাজানো, আর ব্রিজের পিলারগুলো কত রকমের ডিজাইন করে কালার করে রেখেছে দেখুন। দেখতে এতই সুন্দর লাগছিল কি বলবো। দেখুন না কত রকমের আর্ট, কত রকম ডিজাইন করে রেখেছে। আর এই ব্রিজের দেওয়ালটা, ছেলেরা স্কুলে যাচ্ছে, নানান রকম বেলুন এই সমস্ত এঁকে রেখেছে আর কি।
যেটা দেখতে ভালোই লাগছে। চলুন বাড়ির কাছাকাছি এসেই পড়লাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। পারলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। চলুন তাহলে ধীরে সুস্থে বাড়ি ফিরি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।